বন্ধুরা, হঠাৎ করে আলুর পরোটা খেতে ইচ্ছে হলে ভীষণ সহজভাবে খুবই কম সময় আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মাত্র 5 মিনিটের মধ্যেই দুর্দান্ত চটপটা স্বাদের আলুর পুরে ঠাসা আলুর পরোটা ঝটপট বানিয়ে নিতে পারেন। উপরটা মুচমুচে আর ভিতরটা ভীষণ সফট। এই পরোটাগুলো খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না, এতটাই টেস্টি তৈরি হবে যে শুধুই খাওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য দেখুন, প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে ময়দার সাথে নুন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, ময়ান হিসাবে এটা কাজ করবে। আর হাত দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে ময়ানটা রেডি করে নেব, যাতে তেল ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। দেখুন, এভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি ঘষে ঘষে রেডি করে নেব। আর এরপরে আমি এখানে নিয়েছি জল, অল্প অল্প করে জল দিয়ে আমি ডো মেখে নেব। দেখুন, এভাবে বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দা আমি মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি করে জল দিয়ে দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে ডোটা পারফেক্টভাবে রেডি নাও হতে পারে। দেখুন, আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দা মেখে নিচ্ছি। দেখুন, এখানে নর্মাল যেরকম মাখা হয়, যেরকম পরোটার জন্য মাখা হয়, আমি কিন্তু সেরকমই মেখেছি। খুব একটা শক্ত নয়, আবার কিন্তু দেখুন খুব একটা নরমও নয়। দেখুন, ময়দাটা এখন ভালো করে মাখা হয়ে গেছে। এরপর দেখুন, হাতে করে আমি একটু গোল করে এটা রেডি করে নিলাম। আর এখন আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আলুর পুর রেডি করে নেব। তার জন্য দেখুন, আমি এখানে নিয়েছি কাঁচা আলু। আলুগুলো আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখুন খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আলু সেদ্ধ করার কোনো রকমের ঝামেলা নেই, ছটপট মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু রেডি করে নিতে পারবেন। দেখুন, আমি তার জন্য নিয়েছি গ্রেটার, আর গ্রেটার দিয়ে দেখুন আলু এভাবে গ্রেট করে নিচ্ছি। আর আলু সেদ্ধ করার কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু খুব কম সময়ের মধ্যে আর খুবই টেস্টিও তৈরি হবে। আপনারা কিন্তু আমার মতন করে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি, এইভাবে অন্তত একবারে এই পরোটা ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই অসাধারণ লাগবে, ভীষণ পছন্দ হবে, আপনাদের খুবই ভালো লাগবে, আর সময়টাও কিন্তু কম লাগবে। হঠাৎ করে কখনো পরোটা খেতে ইচ্ছে হলে আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়া কিন্তু আপনারা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি গ্রেট করে নিয়েছি আলুগুলো। আর এরপরে গ্রেট করে নেওয়ার সাথে সাথেই কিন্তু আলু জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু আলুর মধ্যে একটা কালো ভাব এসে যাবে, তখন কিন্তু আলুর পুরটা দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন, আমি জল ঢেলে ধুয়ে নিচ্ছি। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ঘষে ঘষে আলু ধুয়ে নেব। দেখুন, আমি ভালো করে এগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। আর আলুটা দেখে বুঝতেই পারছেন যে সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে। এখন দেখুন, আলুর পুরটা রেডি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল, গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হিং। এরপর দেখুন, গ্রেট করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি এই আলুর পুরটা তৈরি করার জন্য যে সমস্ত মশলাগুলো ব্যবহার করব, দেখবেন আলুর এই পুরটা ভীষণই চটপটা স্বাদের তৈরি হবে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এরপর আমি একটু নাড়াচাড়া করে এটা একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে চাপা দিয়ে দেবো। আর মিনিট খানেক এভাবে রাখলেই দেখবেন আলু কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন, আমি চাপা দিয়ে রেখেছি। যেহেতু আলুগুলো গ্রেট করা ছিল, তাহলে কিন্তু ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন, চাপাটা আমি খুলে নিলাম। আর এরপর এখানে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি, আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচোনো। এরপর আমি আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন, নাড়াচাড়া একটু আমি করে নিলাম। এরপর আমি আবারও একটু চাপা দিয়ে দেব। এরপরে আমি মশলাগুলো ইউজ করব, দেখবেন অসাধারণ লাগবে এই পরোটার টেস্ট। দেখুন, ঢাকাটা আমি খুলে নিয়েছি। আর এখন কিন্তু টমেটো, আলু এগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এগুলোর জন্য কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এই পুরটা বানানোর জন্য।
এক ফোঁটাও কিন্তু জল লাগবে না। গ্যাসের ফ্লেম লোতে করে এভাবে চাপা দিয়ে রাখলেই কিন্তু দেখবেন আলু একদম সফট হয়ে যাবে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন এখানে ইউজ করবেন। দিয়ে দিলাম একটু আমচুর পাউডার, এতে কিন্তু চটপটা স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা অবশ্যই কিন্তু দেবেন, দেখবেন অসাধারণ টেস্ট আসবে। এরপর মিশিয়ে নিলেই কিন্তু আলুর পুর একদম রেডি হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম লাস্টে বিট নুন। এই বিট নুনটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। এরপর মিশিয়ে নিলেই কিন্তু আলুর পুর একদম রেডি হয়ে যাবে। দেখুন কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। এরপর দেখুন যে ময়দা আমি মেখে রেখেছিলাম, এখন কিন্তু এখান থেকে লেচি তৈরি করে নেব। দেখুন তাও আমি একবার একটুখানি মেখে নিলাম, দেখুন এরকম। আর কিন্তু মাখার কোনো রকমই দরকার পড়ে না। আর আলুর পরোটার জন্য দেখুন আমি একটু বড় বড় করে লেচিগুলো তৈরি করছি, কারণ পরোটা একটু মোটা মোটা হলে খেতে বেশি ভালো লাগবে। আর দেখুন আলুর পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার পরেই কিন্তু আলুর পুরগুলো ভরতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন যে আলু কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে। এভাবে দেখুন আমি একটু মেখে নিলাম, না মেখে নিলেও হয়, কোনো প্রয়োজন নেই আর মাখার। এরপরে দেখুন আমি যে লেচি তৈরি করে রেখেছিলাম, এভাবে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি প্রথমে ছোট করে একটু বেলে নেব। আর এখন দেখুন যে তৈরি করা আলুর পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি দিচ্ছি, খুব কমও নয় আবার কিন্তু বেশিও নয়। খুব কম দিলে কিন্তু আলুর পরোটাগুলো খেতে ভালো লাগবে না, আর বেশি হয়ে গেলে কিন্তু বেলার সময় অসুবিধা হবে, পুর বেরিয়ে যেতে পারে বেলার সময়। সেই জন্য পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আর এরপর দেখুন মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি। আর এরপরে হচ্ছে দেখুন আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দেখুন এটাকে একটু আমি বাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। আর বেলার সময় কোনো রকমের অসুবিধা হবে না, পুর বেরিয়ে যাবে না। এভাবে দেখুন হাত দিয়ে দেখুন চেপে চেপে আমি বাড়িয়ে দিলাম। এভাবেই কিন্তু বাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন একটা পরোটাও কিন্তু বেলার সময়তে ছিঁড়ে যাবে না। আর এরপর দেখুন আমি আলতো হাতে বেলে নেব। দেখুন কত সুন্দরভাবে বেলা হয়ে গেল। আর আপনারা লক্ষ্য করুন, দেখুন কোনো রকমভাবে কোথাও কিন্তু আলুর পুর দেখুন বেরিয়ে গেল না। আমি ঠিক এভাবে আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো ঠিক আমি একইভাবেই রেডি করে নেব। এরপর গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, আর তাতে দেখুন অল্প তেল আমি দিয়ে দিয়েছি। আজকে আমি এই আলুর পরোটাগুলো তেলেতে ভেজে নেব। শুকনো তাওয়াতে আমি নাড়াচাড়া করছি না। আপনারা চাইলে কিন্তু শুকনো তাওয়াতেও প্রথমে একটু সেঁকে নিয়ে তেল দিতে পারেন। আমি কিন্তু তেলের ভেতরে এই পরোটাটা দিলাম। এটা কিন্তু ভীষণই অসাধারণ লাগে। ওপরের গাটা ভীষণ মুচমুচে হয়। যারা মুচমুচে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে তেলের মধ্যে ভাজবেন, দেখবেন পরোটার গাটা ভীষণ একটা মুচমুচে ক্রিস্পি লাগবে, আর ভিতরটা কিন্তু সফট লাগবে। আর যারা নরম পছন্দ করেন তারা কিন্তু তাওয়াতে সেঁকে নিয়ে তারপর তেলটা ইউজ করবেন। আর এভাবে দেখুন তৈরি করছি আলুর পরোটাগুলো, প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে, আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর পরোটাটা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখুন কত দুর্দান্ত কালার এসছে। আর আমি যেভাবে পুরটা তৈরি করেছি সেভাবে আপনারা পুরটা অবশ্যই এই সমস্ত মশলাগুলো দিয়ে একবার অন্তত আমার কথা বিশ্বাস করে তৈরি করে দেখবেন, মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। এটা কিন্তু আপনারা রাতে ডিনারে বানাতে পারেন, বা সকালে জল খাবারের জন্য তৈরি করতে পারেন, স্কুল কলেজের টিফিনের জন্য অফিসে টিফিনের জন্য নিয়ে যেতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। আর এতটাই টেস্টি, এটা কিন্তু খাওয়ার জন্য কোনো রকমের কিচ্ছু প্রয়োজন হবে না, শুধুই খেতে ভালো লাগবে, এতটাই টেস্টি তৈরি হয়েছে। দেখুন আমি আবারও একটা পরোটা ঠিক একইভাবেই ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে রেডি করে নেবো। আর প্রত্যেকটা পরোটাই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর গাটা বললাম ভীষণ ক্রিস্পি তৈরি হবে, খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। দেখুন প্রত্যেকটা পরোটা দেখুন আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, দেখে কিন্তু লোভ লাগছে তো বলুন, এতটাই অসাধারণ দেখতে লাগছে। দেখুন রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি পরোটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখবেন ভেতর থেকে কত সুন্দরভাবে তৈরি হয়েছে, পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে, আর দুর্দান্ত দেখতে লাগছে যেমন, খেতে কিন্তু খুবই অসাধারণ।
অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, আর কত সহজভাবে করতে পারা যাবে। কোনো রকম আলু সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। হঠাৎ করে যদি আলুর পরোটা খেতে ইচ্ছা হয়, আপনারা কিন্তু এইভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। দেখুন আলুর পুর চারিদিকে কত সুন্দরভাবে সমানভাবে দেখুন ছড়িয়ে রয়েছে, পুরো একদম ঠাসা রয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আগেও বলেছি এটা খেতে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে ওপরটা। যেমন ওপরটা মুচমুচে তৈরি হবে আর ভিতরটা কিন্তু তেমনই সফট তৈরি হবে। একদম 2-in-1 পরোটা তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।